তো দাদাভাই এটা হুন্ডা 2 স্টার। এটা সমস্যা হচ্ছে গাড়িটা কিছু দূর যাচ্ছে, তারপরে বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে আবার এটা খুলতে হচ্ছে, খুলে আবার যখন আমরা ফু দিচ্ছি তখন গাড়িটা বলছে চলছে। তো এর সমস্যা হচ্ছে, আশা করি তেল লাইনের প্রবলেম আছে। তো আমি সবার প্রথম তেল লাইনটা চেক করছি। আমি দেখো অলরেডি তেল পাইপটা খুলেছি। এবার আমরা তেলটা নিচ দিকে তেল আসছে, উপর দিকে হালকা আসছে, নিচ দিকে আর রিজার্ভ আছে। তো এমনিতে তেল আমরা আসছি, এমনিতে তেল বার হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কিছু দূর যখন চলছে গাড়িটা 2-5 কিলোমিটার, তারপরে হয়তো স্টার্টিং প্রবলেম হয়ে যাচ্ছে, আবার ঢাকনাটা খুলতে হচ্ছে তেলের টাঙ্কির ঢাকনাটা, তাহলে আমাদের গাড়িটা বলছে স্টার্ট হচ্ছে। তো ঢাকনিটা দেখো লাগা আছে। আমরা একটা বোতলে তেলটা বার করে দিই, কতটা তেল বার হচ্ছে না, কিছুটা বার হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আমি তেল তো দেখো তেল বার হচ্ছে, দেখি কতক্ষণ বার হচ্ছে তেলটা। অনেক সময় কী হয়, যদি আমাদের টাঙ্কি যদি ওখানে জাম থাকে বার হবে, তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আমি দেখছি কতটা তেল বার হচ্ছে। আমাদের বোতলটাতে এতটা তেল বার হয়েছে, এখনও বার হচ্ছেই। অনেক সময় হয় যে পেট্রোলের যে টেপটা আছে ওটাতে একটা ফিল্টার থাকে, ফিল্টারতে ভরে যায়, তাহলেও কিন্তু তেল ঠিকঠাক বার হয়নি। তখন আমরা টাঙ্কি যে ঢাকনাটা আমরা খুলে দিলাম, দেখো আবার তেল বাড়াতে শুরু হয়ে গেলো। মানে ঢাকনাটাতেই প্রবলেমটা আছে। তো আমরা ঢাকনার যে একটা ছোটো মোটো ছিদ্র থাকে, এতটা তেল বার হয়ে গেলো, তারপর অটোমেটিক তেলটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেলো। তারপর আমরা যখন এই যে টাঙ্কির যে ঢাকনাটা আছে যখনই খুললাম, তখনই আবার তেল বাড়তে শুরু হয়ে গেলো। তো আমাদের যত সমস্যা আছে আমাদের টাঙ্কির ঢাকনাটার মধ্যে, এটা অনেক সময় কী হয় যে এখানে ছিদ্র থাকে এই জায়গাটাতে, আর এই যে সামনে এটা হালকা হালকা পাস হয়, তাহলে যদি তুমি এটা ধরো জাম আছে, এই জন্য আমাদের সমস্যাটা দেখা দিচ্ছে। তো আমরা এটা পরিষ্কার করছি এবার। তো দাদা ভাই আমরা এটা সম্পূর্ণভাবে হাওয়া দিয়ে পরিষ্কার করলাম। এরপর আমরা লাগাবো, আমরা যে তেলটা বাইর করেছি তেলটা সম্পূর্ণ ঢালি দেবো। তো আমরা টাঙ্কির ঢাকনাটা আমরা লাগা নিচ্ছি, টাঙ্কির ঢাকনা লাগা হয়ে গেছে। এবার আমরা তেল লাইনটা চেক করবো, দেখি তেল কতটা বার হচ্ছে বা না পড়ে, তার জন্য আমরা একটা পাইপ ব্যবহার করবো। একটা পাইপ দেখো যাতে আমাদের তেল নষ্ট না হয়, তার জন্য আমরা একটা বড় পাইপ ব্যবহার করছি। এখানে এটা লাগিয়ে নিলাম, তারপর আমরা নিচে একটা বোতল দিয়ে দেবো। তো দেখি কতক্ষণ তেলটা বার হচ্ছে। তেল দেখো বার হচ্ছে। এবার দেখি কতক্ষণ তেল বার হচ্ছে, কতটা তেল মানে আমাদের কতটা এখানে বোতলে স্টক হচ্ছে তেলটা, ওটা দেখি প্রায় ভরে এসেছে। তো এখনও তেল দেখো বার হচ্ছে। আমাদের সমস্যা ছিল টাঙ্কির ঢাকনাটার মধ্যে, ঢাকনাটাতে ওই ছিদ্রটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের তেল পাস ঠিকঠাক হচ্ছিল না, এই জন্য আমাদের গাড়িটা স্টার্টিং প্রবলেম হচ্ছিলো বা সমস্যা হচ্ছিল। তো আমাদের যেটা প্রবলেম ছিল, প্রবলেমটা সাকসেস হয়ে গেছে। আশা করি আর সমস্যাটা হবে না, কেন আমাদের দেখো তেল এখনও বার হচ্ছেই। প্রায় বোতলটা দেখো ভরে গেল, কিন্তু এখনও তেল বার হচ্ছে। মানে আমাদের যেটা এবারে এয়ারটা ঠিকঠাক টানতে পারছে, আমাদের এয়ার টানে। তো এয়ারটা ঠিকঠাক টানতে পারে না পারার জন্য আমাদের ওইদিকে তেল পাসটা ঠিকঠাক বার হচ্ছিলো, ঢাকনাটা খুলছিল, তারপরে গাড়িটা চলছিল। হাওয়া দিয়ে পরিষ্কার করে দিলাম, তাহলে এখন দেখো ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো সম্পূর্ণ তেল দেখো বার হচ্ছে, তেল বার হচ্ছে, মানে আমাদের যেটা প্রবলেম ছিল প্রবলেমটা সাকসেস হয়ে গেছে। দাদা ভাই আমাদের যে সমস্যাটা ছিল সমস্যাটা সাকসেস হয়ে গেছে, এবং আমরা সম্পূর্ণভাবে ফিটিং করে দেবো। আমরা স্টার্ট দেবো, স্টার্ট করে আমরা চালাইন গাড়িটা একবার দেখে নেবো, তারপরে কাস্টমারকে গাড়িটা ডেলিভারি করে দেবো। ধন্যবাদ দাদা ভাই ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ দাদা ভাই।